এর পরে 400, এর পরে 4000। কেন রাসূল 4টা বেছে নিলেন? আমি 2টা জিনিস খুঁজে পেয়েছি। রাসূলের নাম কোরআনে কয়বার? 4 বার। জোরে বলেন, 4 বার। আর আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 40 জন শূন্য, আর বাংলাদেশের শূন্যকে সারা পৃথিবী সেলিউট করে, ঠিক কিনা? বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে, আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে। গাড়িতে উঠে একদম হাতে উঠ, ও বুঝে তিনার পকেটে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাই, তুই উঠ, গাজা মাদ্দা জিল্লুহুল আলী। বাস ধরে নিয়ে আসলো। এত ট্যালেন্ট পুলিশ। টেকনাফে প্রোগ্রামে গেলাম, একজন ওসি, নামাজি ওসি, তিনি বর্ণনা দিচ্ছেন, হুজুর এক গাড়িতে দেখি সব পাগলিয়ালা হুজুর। আমরা যখনই থামাই ওরা জিকির শুরু করে। তো প্রথম যখন থামালো ওসি আমাকে ফোন করছে, আমি শেষ স্টেশন, 4টা জায়গায় চেক হয়। কয় জায়গায়? 4টা জায়গায়, আরো বেশি হয় কখনো কখনো। তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এসব পাগলিয়ালা লোক এত জিকির করে কেন? আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি। দরকার নাই, ইমানটা বাঁচাই। তৃতীয়টা পার হলো, জিকির করা দেখে লোকেরা ছেড়ে দিল। লাস্ট ওসি সে নামাজ পড়ে দাঁড়ায় আছে, বলল গেট খোলেন। কয় ওযু করছি, গেট খোলা যাবে না। বলছে আমি ওযু করে আসছি, গেট খোলেন। বলছে জিকির বন্ধ করেন। কয় নাউজুবিল্লাহ, জিকির বন্ধ করতে বলেন? আপনার কত বড় ক্ষমতা? বলছে ক্ষমতা আমার না, ক্ষমতা আল্লাহ। পাগলি খোলেন। পাগলি টান দিছে, দেখে যে ইয়াবা। পাগলির ভিতরে কি? এরা পাগলির অপমান করে নাই, ওদেরই অপমান করেছে, ঠিক কিনা? এরা আসলে চোর, ইসলামী লেবাস ধরে বাঁচতে চেয়েছিল, ঠিক না? ঠিক ধরিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো, আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না। নামাজিরা কাউকে ভয় পায় না। এটা কার কথা? সূরা তওবার 18 নম্বরে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এই তাকবীরটা শিখেন, আর কোনো অস্ত্র লাগবে না। আমার জীবনের অভিজ্ঞতা, আপনাদের রংপুর কারমাইকেলে একবার বহু আগে আমাদেরকে আক্রমণের জন্য ওনারা আসছিলেন। আমরা শুধু একটু তাকবীর বলছি। দৌড় কাহাকে বলে, কত প্রকার ও কি কি। পিস্তল টিগার টিপার সাহস হয় না যদি কেউ জোরে আল্লাহু আকবার বলে, ঠিক না? ঠিক জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা লুচ্চা দৌড়িয়ে আসছিল মস্কনের দিকে। ভারতের একটা অল্প বয়সী মেয়ে মুস্কান, কি নাম? মুস্কান। কি বলছিল মুস্কান? কি বলছিল? আল্লাহু আকবার। খালাস, সারা দুনিয়া কেঁপে উঠছে, ঠিক না? ঠিক এই হলো মুসলমানের আল্লাহু আকবার। বলেন তো এরকম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কিছুটা হয়েছে আওয়াজ। সবাই তো কয় না, কিছু ভদ্রলোক আছে তো কমুনা কিচ্ছু। দেখি এত ভদ্রলোক হন কেন? আপনি তাকবীর পড়বেন, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন, আল্লাহ আপনাকে বড় বানায়া দিবেন, ঠিক না? ঠিক বড়ত্ব বর্ণনা করবো কার? আল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো লক্ষ্মীপুরের গলা। নামও ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। আল্লাহ কবুল করুক আমার ভাই, জীবনটা এখানেই কাটায়া দিল, আলহামদুলিল্লাহ। আসলে উত্তরবঙ্গে মধু আছে খুব।
এই যে আপনাদের প্রধান অতিথি, ওনার দাদাও এখানে আসছিলেন, এখন ওনারা আর লক্ষ্মীপুরে যায় না, নোয়াখালী যায় না, চাটখিল যায় না। নাবিল গাড়ির মালিক, বাড়ি কোথায়? সব এদিক থেকে আইসা উত্তরবঙ্গ যে কি মধু, আলহামদুলিল্লাহ বলে। উত্তরবঙ্গ নেয়ামতের বঙ্গ, ঠিক না ঠিক? কোন নেয়ামত এখানে নাই? ধান আছে না নাই? পোলাও চাউল, তরি তরকারি, কলা, এলু নাই কি? হ্যাঁ, লিচু। আপনারা লিচুকে চায়না লিচু বলবেন না, খবরদার। চায়না থেকে আসছে নাকি এই লিচু? তো চায়না লিচু বলেন কেন? এই হীনমন্যতা কেন? চায়নার উল্লুকেরা এই লিচু চোখেও দেখে না, কখনো এটাকে চায়না লিচু অথবা বোম্বাই লিচু বলবেন না, বলবেন দিনাজপুরের লিচু। কোথাকার লিচু? দিনাজপুরের লিচু। এটা তো চায়না থেকে আসে নাই, দিনাজপুরে হচ্ছে, ঠিক না ঠিক? ওই যে আমাদের চাপাইতে কোন ল্যাংলা জানি খাইছিল আম, আমের নাম রাখছে ল্যাংলা। এটা কোনো কথা হলো? এত ভালো আম ল্যাংলা হইলো কেন? চিনি গুড়া, এটা ঠিক আছে, চিনি গুড়া, চিনির মতো গুড়া গুড়া, কিন্তু কি স্বাদের গান! এত নেয়ামতে আপনারা আছেন। আপনারা সিন্নি, ওই যে আপনাদের পোলাও বিক্রি করে 20 টাকা প্লেট, আর ঢাকা শহরে বিক্রি করে 175 টাকা। কেমনে কেমনে আপনারা পোষান আমি বুঝি না। আমাকে একবার ড্রাইভার বলল, স্যার এত সস্তা পোলাও দুনিয়ার কোথাও নাই। 20 প্লেট লয়ে এলো, 20 প্লেট নিচে সে নিয়ে, ও আর আমার খাদেম গাড়িতে খাইতে খাইতে শেষ। আমি ঢাকায় গিয়ে বললাম যে পোলাও কই? কয় স্যার খায় হালাইছে। কি মজা দেখেন। কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে দেবো, সেখানে থাকবি তুই। আল্লাহ এই বরকত দিয়েছেন কেন? উত্তরবঙ্গের লোকেরা কার উপর ধন্না দেয়? শুধু একটা দোষ উত্তরবঙ্গের বেশি, বিবিরে শুধু কিলায় আর যৌতুক খায়। আপনারা খান না, আপনারা ভালো মানুষ। এখন বলেন তো, যৌতুক যারা খায় তারা কি রবের উপর ভরসা করে? যারা যৌতুক খায় তারা কি রবের গোলাম না শয়তানের গোলাম? আজকে থেকে ওয়াদা করব, বিবিকে কষ্ট দেব না, কোন নবী বিবিকে কষ্ট। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। দুই নবীর বিবিকে আল্লাহ কাফের আদর্শ বানালেন, আর কাফের স্ত্রীকে মুমিনদের আদর্শ বানায়া দিলেন, ঠিক না ঠিক? আসিয়ার মতো জান্নাতি মহিলা সারা দুনিয়াতে আর দ্বিতীয় জন হবে? এই আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী। 4 জন মহিলা বিশ্ব সুন্দরী। কয়জন? সবচেয়ে সুন্দর ছিলেন মা হাওয়া, এরপরে সুন্দর ছিলেন মা সারা, এরপরে আমাদের আসিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম। আল্লাহ যে এই মহিলাকে কত ভালোবেসেছেন। একজন নবীর পরিচয় দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা। কোন ঈসা? রূহুল্লাহ। কোন ঈসা? যিনি মায়ের কোলে কথা বলেছেন। আশারা ইলা সিবিয়ানে, পাহাড় থেকে শিশু কোলে করে আসলেন মা মরিয়ম। আল্লাহ বলছেন আহসানাত ফারজাহা। এত সুন্দর বর্ণনা সূরা তাহরিমের শেষ আয়াত। আল্লাহ যখনই মরিয়মের কথা বলছেন, আল্লাহ বলছেন এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ হতে পারে না। এত মর্যাদা তাকে দিয়েছেন। কোন মহিলার এত মর্যাদা হতে পারে না, কোন ছেলেরা হতে পারে না। সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই, শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেন নেই ইব্রাহিম ইবনে আজর, এটা বলেন নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে, আছে, কিন্তু একজন মা। আল্লাহ বলছেন ঈসা ইবনে, একবার দুইবার না, অসংখ্যবার। সেই মরিয়ম ছেলে নিয়ে যখন আসলেন, আজও দুনিয়ার ইহুদি বর্ষর সভ্যরা মা মরিয়মকে বলে পতিতা। এই ইহুদিদের ধ্বংস হোক, আমরা বলি আমিন। ইহুদিদের পণ্য বর্জন করবেন, যেমন বর্জন করবেন কাদিয়ানীদের, এরা সব একদল, ঠিক না ঠিক? যেমন বর্জন করবেন ভারতের মুশরিকদের, এদের পণ্য আমরা ব্যবহার করব। এবার ঈদে ধরা খাইছে,
ধরা খাইছে বাড়িতে। বেশি লাফালাফি করো না। ভারতের মুসলমান আর আমরা এক দল, ঠিক না ঠিক? ওখানে আছে 42 কোটি, এখানে 18 কোটি। ফিসকি দিব, পালানোর জায়গা খুঁজে পাবা না। অচিরেই ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের প্রতিটি কর্নারে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত কষ্ট আমার ভাইদেরকে দিয়েছে। এমন কোন ঈদ নাই যে ঈদে তারা মুসলমান হত্যা করে না। এই যে মোদি, এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ। সন্ত্রাসীদের কাতারে সে কয় নাম্বার? কয় নাম্বার? ছোট্ট রফিক বলেছিল যে যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে